প্রস্তাবিত বাজেটে কিছুটা বেড়েছে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির ভাতার পরিমাণ। এক্ষেত্রে 5টি কর্মসূচিতে 50 থেকে 100 টাকা বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতির এই সময় সামান্য অর্থ বৃদ্ধিতে সুফল মেলা কঠিন। আবার সহায়তা দেবার ক্ষেত্রে সঠিক ব্যক্তিকে শনাক্ত করার ক্ষেত্রেও 9-6 হয়। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। দরিদ্র এবং হতদরিদ্র মানুষদের সহায়তা দিতে চালু আছে শতাধিক কর্মসূচি। মাসিক ভিত্তিতে দেয়া হয় নগদ অর্থ। প্রস্তাবিত বাজেটে বৃদ্ধি করা হয়েছে 5টি ভাতার পরিমাণ। 50 টাকা থেকে সর্বোচ্চ বেড়েছে 100 টাকা। এক্ষেত্রে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মা ও শিশু এবং অনগ্রসর জনগোষ্ঠীর মাসিক ভাতা বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। মূল্যস্ফীতির এই সময়ে এত কম অর্থ বৃদ্ধিতে সুফল মেলা কঠিন। বর্তমান উচ্চ মূল্যস্ফীতির বাজারে 500, 700, 1000 টাকা এটা দিয়ে একটা পরিবারের, যে হতদরিদ্র পরিবারের, তারা কি সমস্যা, তারা কি এটা দিয়ে এক সপ্তাহ তো চলতে পারবে না, 1 মাস তো দূরের কথা। এমন পরিমাণটা দেওয়া উচিত যাতে এটা সেই পরিবারের অবস্থার এটা পরিবর্তনে একটা ভূমিকা রাখতে পারে। শুধু ভাতার পরিমাণ বৃদ্ধি নয়, জীবনমান উন্নত করতে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। কিন্তু সঠিক মানুষকে শনাক্ত করা দরকার। হত দরিদ্র ব্যক্তিদের কাছে পাওয়ার কথা, তারা কিন্তু পায় না সহজে। এটা কিন্তু অর্থাৎ মিস টার্গেটিং যেটা আমরা বলি, এটা একটা বড় সমস্যা। এবং যখন এতগুলো প্রোগ্রাম থাকে, এতগুলো প্রোগ্রামের টার্গেটিংটা সঠিকভাবে সঠিক ব্যক্তির কাছে বা সঠিক পরিবারের কাছে এটা পৌঁছানো, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। শুধু আর্থিক সহায়তায় নয়, ভর্তুকি দামে খাদ্যপণ্য দেবার সময় বৃদ্ধি করা হচ্ছে। বছরের 5 মাসের স্থলে 6 মাস ধরে দেয়া হবে ভর্তুকি দামের চাল। বাড়বে সহায়তা কর্মসূচির পরিমাণও। কিন্তু এই ধরনের কর্মসূচি টেকসই কোনো পন্থা নয়। যে সমস্ত কর্মসূচির মাধ্যমে আপনি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছেন, যাদের প্রয়োজন সহায়তা, সেগুলো আমাদের অভিজ্ঞতা কি বলে, আমাদের এই কোভিড পরবর্তী অভিজ্ঞতা বলে যে ক্যাশ ভিত্তিক কর্মসূচিটাই সবচেয়ে বেশি কার্যকর। দুর্নীতি কমানো, অপচয় কমানো, সরাসরি টার্গেট গ্রুপের কাছে পৌঁছানো। পেনশন কর্মসূচি বাদ দিলে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে আগামী অর্থ বছরের জন্য বরাদ্দ রাখা হয়েছে 81,297 কোটি টাকা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।